হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব পাইথনের কিছু ম্যাজিক মেথড এবং কনস্ট্রাক্টর। আসলে এই কনস্ট্রাক্টর বা ম্যাজিক মেথডগুলো আমরা ব্যবহার করি কেন? মূলত একটা ক্লাসের যখন আমরা একটা অবজেক্ট তৈরি করবো, এই অবজেক্টের কতগুলো প্রপার্টিস থাকে, সেই প্রপার্টিসগুলো চেঞ্জ করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য মূলত আমরা এই ম্যাজিক মেথড এবং কনস্ট্রাক্টরগুলো ব্যবহার করে থাকি। তো চলো ভিডিওটি শুরু করি। তো আমি চলে গেলাম আমার এডিটরে, পার্ট 20 নামে একটা ফোল্ডার নিলাম, একটা পাইথন ফেলে একটা টার্মিনাল নিলাম। নেওয়ার পর প্রথমে আমরা দেখবো একটা কনস্ট্রাক্টর। তার আগে আমরা একটা ক্লাস বানাবো। ক্লাস এ নামক একটা ক্লাস নিলাম। নেওয়ার পর আমরা কি কনস্ট্রাক্টর, তো কনস্ট্রাক্টর কিভাবে নেয়, আমরা একটা ফাংশন নিলাম ডেফিনিশন, তারপর আন্ডারস্কোর ইনিট, এই ইন ইট আবার আন্ডারস্কোর এবং প্যারামিটার। ঠিক ইনিট এই মেথডটাকে বলা হচ্ছে পাইথনের কনস্ট্রাক্টর, অর্থাৎ ক্লাসের কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরগুলো কাজ কি? আমরা যখন একটা এই এ নামক এই ক্লাসে যখন একটা অবজেক্ট নেব এবং এই অবজেক্টে ভিতরে আমরা যদি ইনিট ফাংশনের ভিতরে কোনো প্যারামিটার থাকে, সেই প্যারামিটারের ডেটাগুলো পাস করব। এই জন্য মূলত এটাই মূলত কনস্ট্রাক্টর এ নিলাম, আমি বি নিলাম, দুইটা প্যারামিটার নিলাম এবং আমরা লিখলাম সেলফ ডট এ অ্যাসাইন এ, আবার এ হয়ে গেছে, বড়তে ছোট হতে হবে, সেলফ ডট বি অ্যাসাইন বি। নেওয়ার পর এটা মূলত একটা কনস্ট্রাক্টর এবং এটা আমরা কিভাবে ব্যবহার করি সাপোজ আমরা দেখি। আমরা একটা অবজেক্ট নিলাম ওবিজে এবং এই ক্লাসের অবজেক্ট নিলাম এবং এই অবজেক্ট নেওয়ার সময় আমাদের এই ইনিট ফাংশনটা কল হয়ে যায় এবং এখানে কি আমাদের প্যারামিটারগুলো প্রেক্ষিতে যে আর্গুমেন্ট দেওয়ার দরকার, সেই আর্গুমেন্টগুলো আমরা এখানেই দিয়ে থাকি। সাপোজ আমি দিলাম 5 আর 7 দিয়ে একটা অবজেক্ট নিলাম। নেওয়ার পর আমরা এখন যদি অ্যাক্সেস করি এই অবজেক্টের ভিতরে যে ওবিজে ডট এ, এই ফাইলটাকে এখন আমরা রান করাবো। পাইথন তো আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারলাম। আমরা 5 আর 7 নামক একটা অবজেক্ট নিচ্ছি, আমরা আসলে আরো অন্যান্য নাম নিয়েও অবজেক্ট নিতে পারতাম, যেমন আমরা এখানে একটা স্ট্রিং নেব, এখানে একটা স্ট্রিং নিলাম এবং এখানে অবজেক্ট, এটা ছিল অবজেক্ট 1, এটা ছিল অবজেক্ট 2। এখন যদি আমরা অবজেক্ট 2 এর এতে এই প্রপার্টিসে অ্যাক্সেস করতে যাই, তখন কিন্তু এবার আমরা একটা স্ট্রিং পাবো। তো এটা ছিল মূলত পাইথনের কনস্ট্রাক্টর। এরপরে চলো দেখো আমরা এরপরে আমরা দেখব স্ট্রিং মেথড। আচ্ছা, স্ট্রিং মেথডটা কি করে তার আগে আমি একটা জিনিস দেখাই। সাপোজ এটাকে আমরা রাখার পর আমরা যদি প্রিন্ট করি ওবিজিকে, অর্থাৎ অবজেক্টটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি পাবো? একটা মেমোরি অ্যাড্রেস পাবো। আমরা যদি এটাকে রান করি তো আমরা কি একটা মেমোরি অ্যাড্রেস পাবো, আমরা কিন্তু কোনো ডাটাই পাবো না, অর্থাৎ এই অবজেক্টটা কোনো কিছুই রিটার্ন করলো না, কিন্তু একটা অবজেক্ট তো আছে না। তো এই আমরা চাই যে এটা কি হিউম্যান রিডেবল, মানে অর্থাৎ মানুষ পড়তে পারুক। তো তখন আমরা এই স্ট্রিং মেথডটি ব্যবহার করে থাকি। তো আমরা যে কোনো ম্যাজিক মেথড ডিফাইন করার আগে শুরুতে আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, তারপরে সে স্ট্রিং মানে ম্যাজিক মেথডটার নাম, এবং ম্যাজিক মেথড কিন্তু আমরা ইচ্ছা মতো বানাতে পারি না। আমরা এখানে রিটার্ন করলাম দিস ইজ এ ক্লাস এ।
এবার কিন্তু আমরা যদি এই কোডটা এক্সিকিউশন করি তাহলে কিন্তু আমরা এই লেখাটা প্রিন্ট অবস্থায় পাবো। তাহলে স্ট্রিং এর এই ম্যাজিক মেথডটার কাম হলো এইটা, অর্থাৎ একটা অবজেক্টকে তার একটা নাম দেওয়া। এবং আমরা যদি একটা অবজেক্ট নিছি, এই অবজেক্টে যদি আমরা লেন্থ দেখতে চাই তাহলে কিন্তু আমরা লেন্থের ভিতরে অ্যাক্সেস করতে পারবো না। আমরা যদি লেন্থ করি এই অবজেক্টটাকে তাহলে কিন্তু আমরা এই অবজেক্টের কোনো লেন্থ পাবো না, এটা ইরর থ্রো করেছে, অর্থাৎ অবজেক্ট টাইপ এ হ্যাজ নো লেন্থ, আমাদের লেন্থ নামে কোনো প্রপার্টিস নাই। তো এই প্রপার্টিসটা আমরা কিভাবে অ্যাড করি, আমরা আবার ফের একটা ম্যাজিক মেথড নেব লেন নামক, আন্ডারস্কোর এলিয়েন, তারপর আন্ডারস্কোর এবং সেলফ প্যারামিটার, এবং এটা রিটার্ন করে একটা ইন্টিজার মান, সাপোজ 5 নিলাম। এবার যদি আমরা এই কোডটাকে এক্সিকিউশন করি তাহলে আমরা লেন্থ হিসাবে পাবো 5k, আমরা লেন্থ পেলাম 5k। আচ্ছা, এরপরে আমরা দেখবো ইটার এবং নেক্সট, এই দুটা মূলত কোথায় ব্যবহার করা হয়। সাপোজ আমার এই অবজেক্টটাকে আমরা একটা লুপের ভিতরে চালাতে যাব, তখন আমাদের ইটারেশনের প্রয়োজন হবে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে একের উপর এক পাস করার প্রয়োজন হবে। তখন আমরা এই ইটারেটর এবং নেক্সট এই দুইটা মেথড আমরা মানে ম্যাজিক মেথড আমাদের ব্যবহার করা লাগবে। তার আগে আমি দেখাচ্ছি এই অবজেক্টটাকে আমরা চাইলেও আমরা লুপের ভিতর ব্যবহার করতে পারি না, যেমন ফর আই ইন ওবিজে, অর্থাৎ অবজেক্টে যে ডাটাগুলো থাকবে সবকিছু আই এর ভিতরে যাবে এবং প্রিন্ট করবে আইটাকে। যদি করি তাহলে কি এটা ইরর থ্রো করবে, কারণ আমাদের অবজেক্টটা কি ইটারেবল না, ইজ নট ইটারেবল। তাহলে কি আমাদের ইটারেবল ফাংশন নেওয়া লাগবে। আচ্ছা, আমরা ডেফিনিশন দিলাম আন্ডারস্কোর ইটার আন্ডারস্কোর এবং প্যারামিটার সেলফ। আর আমরা এখানে মূলত বারবার সেলফ প্যারামিটারটি নেব, কারণ সেলফ প্যারামিটারটা কি সুন্দর একটা ওয়ার্ড এবং এটাকে ইন্ডিকেট করে। আমরা এখানে চাইলে সেলফ বাদে অন্য যে কোনো নামও নিতে পারতাম, কোনো সমস্যার কথা না। তো আমি সাজেস্ট করি এখানে সেলফই থাকুক, দেখতেও সুন্দর লাগে এবং কোড অন্য ডেভেলপাররা যদি আমাদের এই কোডটা দেখে সে তারও বুঝতে সুবিধা হবে। এটা রিটার্ন করলো সেলফকে, ঠিক আছে। এবার কিন্তু এটা ইটারেবল, কিন্তু তারপর আমরা এটা এখনো লুপের ভিতর ব্যবহার করতে পারবো না। লুপের ভিতর কেন ব্যবহার করতে পারবো না, এটা কিন্তু এখন নন ইটারেটর টাইপ এ। আচ্ছা, আমরা ইটারেটর এখন কিন্তু এটা ইটারেটর, কিন্তু আমরা তার লুপের মধ্যে ব্যবহার করতে পারছি না, কারণ এটা কি আমাদের নেক্সট কি মানে অর্থাৎ পরবর্তী একটা ডেটা পাস করার পর ডেটা কি হবে সেটা কিন্তু আমরা এখনো ডিফাইন করিনি। তো আমরা সেটা যদি ডিফাইন করতে চাই তো আমরা নেক্সট ম্যাজিক মেথডটি ব্যবহার করব। নেক্সট এবং এটা রিটার্ন করে, সাপোজ এটা রিটার্ন করে না, এটা যদি আমরা পাস দিই এটা কিন্তু ইনফিনিটি লুপের ভিতরে চলে যাবে, অর্থাৎ ক্রমাগত পাস লুপ করতেই থাকবে, ক্রমাগত পাস করতেই থাকবে, এটা কখনো শেষই হবে না। এটা কি ইনফিনিটি লুপ চলে গেছে। আমরা এখন কন্ট্রোল সি করবো, অর্থাৎ আমাদের এই টার্মিনালটা এখন ব্রেক করার দরকার। এবং আমরা এখানে শর্ত দেব, কেমন শর্ত, যদি ইফ এ, এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি না, আমরা কিভাবে অ্যাক্সেস করব সেলফ ডটে, অর্থাৎ এই অবজেক্টের এই ক্লাসের এই প্যারামিটারটি যতক্ষণ ছোট আছে বা সমান CLF ডট বি, অর্থাৎ বি থেকে যতক্ষণ ছোট তো এমন না এটা বড় হয়ে গেছে, অর্থাৎ ছোট আছে ততক্ষণ পর্যন্ত এটা রিটার্ন করে সেলফ ডট একে। এবং এই রিটার্ন স্টেটমেন্টের আগেই আমরা কি করব, এই রিটার্ন স্টেটমেন্টের আগে আমরা কি সেলফ ডট একে আপডেট করব, অর্থাৎ এই অবজেক্টের এই প্রপার্টিসকে প্লাস অ্যাসাইন করব 1, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পেতে থাকবে। এবং যখন এই শর্তটা ফ্লাপ হবে না তখন আমরা শর্ত দেব ইলস,
এবং এখানে কি রাইজ করব একটা ইরর, রাইজ স্টপ 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 ইটারেশন একটা ইরর থ্রো করবে। এবং এটা এখন আমরা যেই 5 আর 7 দিলাম, অর্থাৎ 5 থেকে শুরু করে 7 পর্যন্ত এটা কি হবে, ইটারেট করবে এবং 5 আর 7 এখানে আউটপুট হিসাবে রিটার্ন করবে। 6 7 8 8 পর্যন্ত করেছে, কারণ এখানে আমরা যাই করেছে তো একটা, এবং এটা শেষ করলো। তাহলে নেক্সট এবং ইটার আমরা একটা অবজেক্টকে ইটারেবল বানানোর জন্য, অর্থাৎ লুপের ভিতরে চালানোর জন্য ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো কল ফাংশন। কল একটা ম্যাজিক মেথড। এটা কি করে, এটা একটা অবজেক্টকে কলেবল বানায়, অর্থাৎ একটা অবজেক্টকে এখন আমরা ফাংশন টাইপের কল করতে পারবো। তার আগে আমরা একটা জিনিস দেখাই যে এই অবজেক্ট কিন্তু আমরা এখন ইচ্ছা মতো কল করতে পারি না। এটাকে আমি কমেন্ট আউটে রাখলাম। যেমন আমরা যদি করি প্রিন্ট ওবিজে, এটাকে সাপোজ ফাংশনের মতো আমরা কল করতে গেলাম, তাহলে কি হবে, তাহলে এটা একটা ইরর থ্রো করলো। এটা কিন্তু কলেবল না, নট এ কলেবল। এখন যদি আমরা কল ফাংশন করি, এটা একটা ম্যাজিক মেথড কল আন্ডারস্কোর সিএ ডবল এল কল, কিওয়ার্ড প্যারামিটার যা আছে এবং এটা রিটার্ন করে 20কে, ধরো 200কে রিটার্ন করলো। এখন যদি আমরা এই কোডটা এক্সিকিউশন করি, অর্থাৎ এই অবিজে অবজেক্টটাকে কল করতে যায়, এখন কিন্তু কল হবে, এখন কিন্তু কল হলো এবং একটা ফাংশন এক্সিকিউশনের মতো এটা এক্সিকিউশন হলো। তো আরেকটা জিনিস দেখাবো আমি, সেটা হচ্ছে কন্টেন্ট জিনিসটা কি করে, এটা মূলত সার্চ করার মতো অনেকটা, ঠিক আছে। যেমন আমরা ইন ব্যবহার করিনি, আমার এই অবজেক্টের উপর কিন্তু আমরা ইন অপারেশন চালাতে পারবো না। যদি আমি এই জিনিসটা একটু দেখি, আচ্ছা এবার তো তার আগে সবার আগে আমার যেটা দরকার সেটা এখানে একটু মডিফাইড দরকার আছে, মডিফাইডটা করি। সাপোজ আমি আচ্ছা পুরোটা এখানে কমেন্ট আউট করে দিলাম। আমরা একটা নতুন ক্লাস অবজেক্ট নেব। সাপোজ আমরা একটা কি নিলাম, একটা ক্লাস নিলাম, এ নামক একটা ক্লাস নিলাম এবং এর ভিতরে ডেফিনিশন করলাম ইনিট, অর্থাৎ কনস্ট্রাক্টর, এবং এখানে একটা প্যারামিটার নিলাম, একটা টেক্সট নেব, অর্থাৎ এটা কি একটা টেক্সট না, একটা লিস্ট নেব, লিস্ট নামক একটা প্যারামিটার নিলাম এবং এটা লিখলাম সেলফ ডট লাইক list is equal to list, ঠিক আছে। এবার কি লিখবো, এবার আমরা লিখবো এ নামক যে প্যারামিটার দিলাম সেখানে আমরা কি ডেফিনিশন দিলাম কন্টেন্টস আন্ডারস্কোর শেষ সেলফ এবং আইটেম, এবং এটা রিটার্ন করে কি আইটেম ইন সেলফ ডট লিস্ট। আচ্ছা এই কোডটুকুর মানে কি, দেখো আমরা এ নামক ক্লাসের যখন একটা অবজেক্ট ডিফাইন করব তখন কি একটা লিস্ট, বা একটা লিস্ট বলতে কি লিস্ট বোঝায়, লিস্ট বলতে একটা অ্যারে, আমরা কি অ্যারেকে একটা দিয়েই আমরা এই ক্লাস এর অবজেক্ট বানাবো, এবং ওই লিস্টের ভিতরে একটা স্পেসিফিক আইটেম আছে কিনা সেই জিনিসটা কি আমার এই কন্টেন্ট ডিফাইন করে, অর্থাৎ কন্টেন্ট। এবং এইটা ব্যবহার কিভাবে করে আমি একটু দেখাই। আমরা যদি এখন ওবিজে নামক অবজেক্ট নিলাম এবং এই ক্লাস এবং এর ভিতরে কি আমাদের লিস্ট নিলাম, লিস্টের মধ্যে আমি নিলাম 2 5 6 8 10 15 আবার 2 4 নিলাম, কিছু ডেটা নিলাম। এখন যদি আমরা বলি যে প্রিন্ট
2 মানে 5 in obj, অর্থাৎ আমাদের এই অবজেক্টের ভিতরে 5 আছে কি নেই, তাহলে কিন্তু এখন এটা কাজ করবে, ট্রু রিটার্ন করলো অর্থাৎ কাজ করেছে। এখন আমরা যদি কন্টেন্টটা দেখে এখানে যদি কমেন্ট আউট করে দিতে, এখন কিন্তু আর এই জিনিসটা এক্সিকিউশন হবে না, এটাকে এখন ইরর থ্রো করবে। এবং এখানে লেখা আছে যে আর্গুমেন্ট অফ টাইপ এ ইজ নট এ কন্টেনার অর ইটারেবল, এটা না কন্টেনার না এটা ইটারেবল, সুতরাং এই কোডটা আর এক্সিকিউশন হয়নি, অর্থাৎ ইন অপারেটর এখন আর আমাদের অবজেক্টের উপর কাজ করবে না। তো এই যে ম্যাজিক মেথডগুলো আমরা দেখলাম, এরকম প্রায় 80 থেকে 100টা পর্যন্ত ম্যাজিক মেথড সম্ভব, এবং আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা একটা ক্লাসকে বা ক্লাসের অবজেক্টের যে বৈশিষ্ট্যগুলো আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি বা কন্ট্রোল করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।